ওর বাবার জন্য অপেক্ষারত ছেলে। চলে আসো চলে আসো। আরে ও একটু বসেছে গিয়ে, ওর মনটা ভাল লাগে না একভাবে বসে থাকে, সবসময় প্যান প্যান করবি না তো। নিজের রাস্তায় ঘুরে ঘুরে আমার উপরে প্যান প্যান করছে। ওই দেখো হিরো আইসে, হিরো আলম আইসা প্যান 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 প্যান। করবি না মরণ। একটু লেজটাও নাড়াতে দিবি না নাকি বাবাকে দেখে তোরা? ওই দেখো বেচারা আবার কয় হাজার টাকার ওষুধ নিয়ে এলো কে জানে। আর আমার ভালো করেছিস, বেশি আনিসনি। আর আমার দুবেলার ওই সকালেও চাপ, আবার রাত্রিবেলাও চাপ করতেছে ভাই আমার পয়সা। বেশ করেছিস, খালি ওষুধ আনা হচ্ছে আর ডেট ওভার হচ্ছে আর পড়ে থাকছে আর ফেলা নিয়ে যাচ্ছে। ঠিক যতটা লাগবে ততটাই। বুনোর জন্য আবার জমানো আইসক্রিম দই। দুটো অ্যান্টিবায়োটিক। আর আরেকটা বমির ওষুধ আছে, তাহলে ওইটা আর ফেরত দিল না, ওইটাও রাখা রয়েছে। এইটাও কালকে দিয়েছে। এগুলো সব কালকের ওষুধ। তাহলে এই যে ওর এই লাস্টের প্রবলেমটা হলো, তো লাস্টের প্রবলেমের জন্য যে টোটাল যে ওষুধ, এই 3 বারে যে ওষুধ আনা হলো 3 দিন ধরে, সে টোটাল ওষুধ হচ্ছে এগুলো। যাদের বাড়িতে আছে তারা হয়তো দেখলে চিনতে পারবে, যদি কারো লেগে থাকে ইউজে, বা কেউ একবারে এক একটা প্রবলেম হলে কতগুলো করে ওষুধ লাগছে দেখো, একবারের প্রবলেম। এটা একদম কারেন্ট, সবকটাই কারেন্ট, এই 5-6 দিনের মধ্যে কেনা। বুনোর বাবা কি বলছে শোনো। বুনোর বাবা বলছে আরো বড় খাড়া ঝুলছে। এই যে যতগুলো রক্তের রিপোর্ট হয়েছে, 2টো রিপোর্ট বেলগাছিয়াতে, 2টো রিপোর্ট সল্টলেকে, সব রিপোর্ট আসলে ডাক্তার বলে দিয়েছে গুছিয়ে ওষুধ লিখবো। আবার বলেছে কালকে আমার সামনে যে আসলে গুছিয়ে লিখবো। বোঝো কাণ্ড। এবার বুনোর বাবা গুছিয়ে যাবে এবার, বেচারা হাসিও পাচ্ছে কষ্টও হচ্ছে। বাবা আইসক্রিমের মতন চাকা দই এনেছে, পুরো জল, পুরো টেলটেলা জল, মনে হচ্ছে যেন জল নিয়ে এসছে, পুরো নড়ছে জলের মতন। বুনোর বাবা আমার জন্য 2খানা কমলা ভোগ নিয়ে এসছে, চকলেট বিস্কুট নিয়ে এসছে, ফ্রিজে রাখা রয়েছে। আর সকালে চিকেন চাপ এনেছিল, আবার রাতেও চিকেন চাপ নিয়ে এসছে। আমি তাহলে 2 বেলায় চিকেন চাপ খেলাম আজকে। দেখো 120 টাকার চিকেন চাপ আমি খেয়ে নিলাম। মাংস আনলে কিন্তু বুনোর বাবা টানার সুযোগই পাইনি, সকালে উঠে বেরিয়ে চলে গেছে। আনবে কি করে, সকালে উঠেই বেরিয়ে চলে গেছে, তাই আর আনতে পারেনি। বুনোর বাবা হাঁপিয়ে চাপিয়ে বসেছে, এবার খেলা খেলতে বসেছে। বাচ্চাদের মতো সারাদিন বসে বসে খেলা খেলে। ও বুনোর বাবা রে, ওই দেখো বাচ্চাদের মতো দেখতে বুনোর বাবা। ও বুনোর বাবা, দেখে ভালো করে মুখটা দেখো, দেখেছো গ্লামার দেখেছো? তোমরা তো বলো বুনোর বাবা নাকি কি কিউট। হ্যাঁ রে, সবাই বলে বুনোর বাবা কি কিউট। হ্যাঁ বলে তো। ও বুনোর বাবা দেখ না, জিওর নেট দেখ না, 1 জিবি জিওর নেট কততে আছে। এবার দেখো বুনোর বাবা কত ভালো, এবার দেখবে তোমরা, দেখতে পাবে তোমরা। এখন কিছু বলছে না, খুব শিয়ানা, বুঝলে? ক্যামেরাটা অন আছে তো। এবার বুনোর বাবার ভালো কতটা, এটার প্রমাণ তোমাদের, ওর জন্য খুলে বসেছি ক্যামেরা খুলে বসেছি ক্যামেরা। এবার বুনোর বাবা কত ভালো দেখো। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে পুরোপুরি ভালো, এটা কখনো হতে পারে না। আমি পুরোপুরি ভালো না, বুনোর বাবা পুরোপুরি ভালো না, বুনো পুরোপুরি ভালো না, কোনো মানুষ 100% ভালো না। কারো না কারো কোথাও না কোথাও কমই আর খুঁত আছেই। আমার ছেলের জন্য এবার কেউ মুখ ছিটকাবে আর নাক ছিটকাবে দেখো। হালাকে পয়সা ওকে দিতে হবে না, পয়সা আমিই দেবো, কিন্তু ওইটুকুনি করে দেবে। তার জন্য এখন মুখ সেটকানো, নাক সেটকানো, গালাগালি দেওয়া এইসব করতে থাকে। যেন আমার ছেলেটা বানের জলে ভেসে এসেছে, আর ওর ছেলেটা এবার হীরের নৌকা করে এসেছে।
আর দেখো বললাম যে কোনো পাত্তাই দিল না, দেখছেও না কততে। আমার ছেলেটা সকাল দিয়ে নেট বন্ধ হয়ে বসে আছে, আমাকে সারাদিন একটা ফোন আর মেসেজও করতে পারছে না। কি বলিস? কেন কেন করতে হবে নাটা কেন বল? বলবি তো করতে হবে নাটা কেন? দেখেছো কি বলছে, দেখেছো? গুড মর্নিং, গুড মর্নিং। তাহলে মরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? একটা মানুষ পুরোপুরি ভালো হতে পারে না, পুরোপুরি সৎ হতে পারে না। বুনোর বাবাও পুরোপুরি ভালো না, পুরোপুরি সৎ না। কেন? আমি আরো কিছু কথা বলছি, আর এই কথাগুলো সবার জানারই কথা। আর যদি বুনোর বাবা সত্যি অতটা দয়ালু, অতটা মায়া দয়া মনে থাকতো, তাহলে বুনোর বাবা এই বাড়িতে থাকতো না। বুনোর বাবার একটা নিজের বাড়ি আছে, সেই বাড়িতে বিশাল বড় নিজের ঘর আছে, নিচে টয়লেট রয়েছে, ওপরে দাদারা থাকে, ওপরের টয়লেট আলাদা, নিজের রয়েছে। বাবা ছিলেন, বাবাও নেই। বুনোর বাবা যদি একটু তোড়জোড় করতো, তাহলে আরামসে বুনোর বাবা নিজের বাড়িতে থাকতে পারতো আমায় নিয়ে, আর এই 5,000 টাকাটা বেঁচে যেত। মাসে 5,000 টাকাটা বাঁচলে বুনোর বাবা চাইলে সেই টাকাটা আমার আমার সন্তানগুলোর পেছনে খরচা করতে পারতো, কিন্তু বুনোর বাবা করে না। চলো ঠিক আছে, ওটা আমি বাদই দিয়ে দিলাম। আর বুনোর বাবা নিজের চিন্তাধারা আধুনিক। বুনোর বাবা অন্য নিয়ে এত টিভির খবর নিয়ে অমুক নিয়ে হয়তো আমি ভিডিও তুলি না, কিন্তু সারা দিন লজিক্যালি কথা, আবার কখনো কখনো লজিক ছাড়া কথা বলতেই থাকে। তো বুনোর বাবা মানে অনেক বান্ধবী নিয়ে নিজের বাড়িতে যেত। এইগুলো যদি না করতো তাহলে ভাবতাম ঠিক আছে আমি একটু মডার্ন পোশাক আশাক করি, তার জন্য হয়তো বুনোর বাবা বুনোর বাবার বাড়িতে থাকতে চায় না বা কিছু আমায় নিয়ে। তো মডার্ন পোশাক বুনোর বাবার বৌদির মেয়েরাও পরে, দাদার ছেলেরাও পরে, সরি দাদার ছেলে মেয়েরাও পরে। তো আর তাছাড়া বুনোর বাবা অনেক মেয়ে বান্ধবী নিয়ে বুনোর বাবার বাড়িতে যেত, সেখানে ঘন্টার পর ঘন্টা কাটাতো। এই কথা আমার শোনা, আমার মানে কানে শোনা, প্রমাণিত, মানে কি বলবো আর অন্যরকম ভাবে প্রমাণিত। যাই হোক, এগুলো সত্যি কথা। আর তারা প্রচুর প্রচুর মডার্ন পোশাক পরে বুনোর বাবার বাড়িতে চলে যেত, হাফ প্যান্ট পরে, মিনি স্কার্ট পরে, জিন্স পরে, টপ পরে। তো যাই হোক, নাও যদি থাকে 10 বছর ধরে এক কথা শুনে যাচ্ছি, 10 বছর ধরে রিস্কাওয়ালা দাদা ভাইরা, ঠেলাওয়ালা দাদা ভাইরা, ভ্যানওয়ালা দাদা ভাইরাও পয়লা বৈশাখে নিজের বাচ্চাকে 100 টাকা দামের হলেও, 150 টাকা দামের হলেও, 200 টাকা, 250 টাকা দামের হলেও জামা কাপড় কিনে দেয়। আমি কি জগৎপুরে দেখিনি? আমরা কি চিনি না? মানুষ দেখলে বোঝা যায় না? তাছাড়া আমরা অনেককেই চিনি, দেখতাম সব রকম মানুষ কিনছে। বুনোর বাবা 10 বছর ধরে একই গল্প, ওর কাছে পয়সা থাকেই না। মানুষ 1 বছর শোনে, 2 বছর শোনে, 3 বছর শোনে, 10 বছর ধরে শোনে। 10 বছর পয়লা বৈশাখে আমার বাচ্চা ছেলে মেয়েগুলোর জন্য একটা করে জামা জোটে না? 200-250 টাকা করে হলে 3 জনকে দিতে গেলে কত 1000 টাকাও লাগে না। তোমরাই বলো, বুনোর বাবা কি চেষ্টা করলে পারে না? অ্যাটলিস্ট বৈষ্ণবীকে কি পারে না? কিন্তু দেবে না। এই যে আমি রিচার্জের জন্য কালকে বললাম, তোমাদের সামনেই বললাম যাতে তোমরা দেখো, টাকাটা তো আমি দেব, কিন্তু আমার ছেলের জন্য 5টা মিনিট লাগে। কতক্ষণ লাগে? তোমাদের যাদের কাছে অনলাইন আছে তোমরা তো জানো কতক্ষণ লাগে। 5টা মিনিট লাগে, কিন্তু 5টা মিনিট ব্যয় করলো না। এখন অবধি ছেলেটাকে রিচার্জ করিয়ে দিল না। আর আজকালকার যুগে জানো তো, আজকালকার যুগে ফোন ছাড়া ফোন ছাড়া কেউ থাকতে পারে না, ছটপট ছটপট করে, ফোনে গেম খেলে, এগুলো একটা অভ্যাসের ব্যাপার। কষ্ট পাচ্ছে, কিন্তু কি বলবো বলো, ওর আমার ছেলে মেয়েদের জন্য কোনো গা নেই। মানে বেঁচে থাকুক মরে যাক কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো কিচ্ছু যায় আসে না। আমি থাকি তো আমি জানি। তাই হচ্ছে যে একটা মানুষ সব দিক থেকে কখনোই ভালো না। তাই এরকম ভাবে ভালো 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 খুব ভালো খুব ভালো, এতদিনে বুঝলে বুনোর বাবা ভালো, এতদিনে বুঝলে। আরে ভাই, আমি প্রথম দিকে ভুল করতাম ঠিকই, মা বাবার হাত মাথার উপর ছিল না, অল্প বয়স ছিল, কিছু ভুল করেছি, কিন্তু এখন আর মানুষ চিনতে আমি ভুল করি না গো। এখন তোমরা হয়তো ভুল করছো, এখন আমি মানুষ হাড়ে হাড়ে চিনি। এখন আমি কি করি বলতো, যে যখন ভালো করে তাকে ভালো বলি, যে যখন খারাপ করে তাকে খারাপ বলি।
ধরো আমি এখন একটা খুব ভালো কাজ করলাম, খুব ভালো কাজ করলাম একদম, তাতে মানুষের খুব ভালো হলো, পশুদের খুব ভালো হলো, তোমরা আমাকে বাবা করবে, খুব ভালো বলবে। পর মুহূর্তেই যদি আমি একটা খুব খারাপ কাজ করি, কাউকে ধরে পেটাই, কোনো পশুকে ধরে পেটাচ্ছি, পেটাতে পেটাতে জন্মের পেটান পেটাচ্ছি, তখন তোমরা আমায় খারাপ বলবে। তো এটাই তো নিয়ম, যে যখন ভালো করবে তখন তাকে ভালো বলবো, যে যখন খারাপ করবে তাকে খারাপ বলবো। আমি তো সেটাই করি। বুনোর বাবা যখন ভালো কাজ করে তখন ভালো বলি, যখন খারাপ করে সে খারাপ বলি। আরেকজন যখন ভালো করে, রাজীব যখন ভালো করে তাকে ভালো বলি, যখন খারাপ করে জন্মের খারাপ বলি। তো আমি দোষটা তাহলে কি করি আমি সেটাই বুঝতে পারছি না, অন্যায়টা কি করি। সবসময় জেনে রাখবে একটাই কথা, একটা মানুষ 100% ভালো কখনো হতে পারে না। প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ আছে, খুঁত আছে, সবকিছু আছে। বলতে পারো, এটা অবশ্যই বলতে পারো তুলনামূলক ভাবে রাজীবের থেকে অনেকটা হলেই বুনোর বাবা একটা জমেদার মানুষ, মানে হিন্দিতে বলে ফেলেছি। মানে বুনোর বাবার দায়িত্ব একটু বেশি হলেও দায়িত্বটা বেশি, একটু হলেও দায়িত্বটা বোঝে। কিন্তু আরো বাচাল ছিল বুনোর বাবা, আরো বাচাল। টিকটকের সময় যদি আমি ইউটিউব করতাম তাহলে তোমরা এই বুনোর বাবার অনেক রূপ দেখতে পারতে। এই বুনোর বাবার কিন্তু অনেক রূপ এখনো আছে, যেগুলো হয়তো আমি মরে গেলেও তোমাদের বলতে পারবো না। তার জন্য তোমরা হয়তো এসব কথা বলতে পারো, এতদিনে বুনোর বাবাকে চিনলে, এতদিনে চিনলে না। আমি সব চিনি, সবাইকে চিনি, কিন্তু সব কথা তো বলা যাবে না। তো এটা লোভের ব্যাপার না, কিন্তু একটা মহিলা যখন কারোর সাথে বছরের পর বছর কাটিয়ে দেয়, তার সাথে থাকে, শুধু কি দুবেলা দুটো পেট ভরে খাওয়ার, বুনোর বাবা কি চেষ্টা করলে পারে না? টুকটুক করে ছোটখাটো জিনিস। কত বছর আগে একটা রূপোর পায়ের তোড়া চেয়েছিলাম, তোমরা তো জানো রূপোর পায়ের তোড়ার কত দাম। আমি বুনোর বাবাকে গিফট করলাম ভ্যালেন্টাইন্স ডেতে সোনা, রূপোর চেন, রূপোর লকেট। একটা রূপোর পায়ের তোড়ার কত দাম, আমি নিজেও কিনে নিতে পারতাম, এমন কোনো ব্যাপার না, কিন্তু আমি কিনিনি। আমি বুনোর বাবার থেকে চেয়েছিলাম 2-1 বার জন্মদিনে। যাদের নিজেদের একটা সোনার কারখানা রয়েছে, হয়তো বুনোর বাবার খুব একটা বেশি ভাগ নেই, হালকা ভাগ রয়েছে, তাতে কিছু একটা পায় হালকা। তো কারণ সবারই ভাগ রয়েছে ওটার উপরে, ওটা দিয়ে যা ইনকাম হয় বা ভাড়া আসে যা, ওটা সবাই মিলে একটুখানি ভাগ পায়। অনেকেই আছে, 3টে ভাই আছে বুনোর বাবা, বোন আছে, তো যাই হোক পায়। তো চেনা জানা তো, আরে 50টা টাকা করে দিলেও কদিনের মধ্যে একটা পায়ের তোড়া হয়ে যায়, 50টা টাকা করে। আর চেনা জানা যেহেতু, পয়সা পুরো না দিলেও আদা দেওয়া হলেও নিয়ে আসতে পারে, আর আস্তে আস্তে 50 টাকা করে দিতে পারে। বুনোর বাবা কি চাইলে 50টা টাকাও দিতে পারে না? এটা বিশ্বাস করতে হবে। এটা কি তোমরা বিশ্বাস করো? তোমরাও বিশ্বাস করবে? কিন্তু বুনোর বাবা কখনো বোঝেই না এইসব জিনিস, যে একজনকে এনে রেখেছি, তা শুধু দুবেলা দুটো খাওয়ার দেওয়া এই সব কিছু হয়ে গেল না। দুবেলা দুটো খাওয়াই একটা মহিলার জীবনের সব কিছু না। একটা মহিলার অনেক কিছু লাগে, তার অনেক কিছু ইচ্ছা করে। তার যেমন জামা কাপড়ও ইচ্ছে করে, মাঝে মাঝে তার 2-1টা গয়নাগাটিরও তো ইচ্ছা করে, এত এত বছরে, রোজ না, মাসে না, চলো বছরেও না, এতগুলো বছরে, তাও আবার রূপোর, কোনো হীরা নয়, সোনা নয়। কিন্তু বুনোর বাবা সেগুলোও বোঝে না, কোনোদিন নিজে থেকে চেষ্টাও করেনি যেটা 1000 টাকা দামের রূপোর গয়না দেই অ্যাটলিস্ট। ওই মিশোর থেকে চেয়ে চেয়ে চিনতে তো ভাইরাল বেরিয়েছে বলে নিতে পেরেছি একবার, নালে সেটাও নিতে পারতাম না। কি আর বলবো, কিছু বলার নেই। সকাল দিয়ে উঠে এবার ওষুধ খাওয়ানো চালু হলো, আরো কত ওষুধ আসবে তার কোনো ঠিক নেই। অসুস্থ বাচ্চা ঘরে থাকলে জীবনটা ওষুধ খাওয়াতে খাওয়াতেই শেষ হয়ে যাচ্ছে। লোকে ঘুরে বেড়াচ্ছে পয়লা বৈশাখে, এদিক ওদিক সেদিক শপিং করে বেড়াচ্ছে, আর আমি ঘরে বসে সেবা যত্ন করে বেড়াচ্ছি, তাও একদিনের কথা না, এ চলতেই থাকে। নবীর সাথে কি আর বলবো, পুরুষ মানুষ তো, চোখ ঠিক ঠিকানায় থাকে না। চোখ ঠিক ঠিকানায় থাকে না, তার সামনে এইসবের প্রুফ তোমাদের দিতে পারতাম, কিন্তু এইসবের প্রুফ দেওয়া তো সম্ভব না। মানুষ একটা
ঘরে 24 ঘন্টা 2-3 জন মানুষ রয়েছিস, সেই 24 ঘন্টার মধ্যে কে কোন ফাঁকতালে কার দিকে কিভাবে নজর দিচ্ছে সেটা তো শ্যুট করা, ক্যামেরা নিয়ে শ্যুট করা সবসময়, তাহলে তো আমার 24 ঘন্টা ক্যামেরা খুলে বসে থাকতে হয় এরম করে, কিংবা ঘরে সিসিটিভি ক্যামেরা লাগাতে হয়। তো সে তো আর বুনোর বাবার অজান্তে আমি লাগাতে পারবো না, আর অত পয়সাও নেই যে অন্য কোনো গোপন ক্যামেরা কিনে তোমাদের এর প্রুফ দেখাবো, কাশ আমি দেখাতে পারতাম। তারপরে তো বলে না, যাকে যত সাদাসিধে চুপচাপ মনে হয় সে অ্যাকচুয়ালি তত সাদাসিধে চুপচাপ নয়। কি করছিস বলো, কোথায় যাচ্ছিস? দেখো, নিজে গরিব কিন্তু গরিব মানুষদের এমনভাবে অপমান করে এক এক সময়, মানে কি রাগ ধরে আমার, কি বলবো। মানে ভিখারি চিকারি, মানে যাতা যাতা বলে। নিজের বয়স 54 বছর, কিন্তু কিছু কখনো কখনো মহিলাদের কথায় কথায় বুড়ি বুড়ি তার অর্ধেক বয়সী, হাঁটুর বয়সী, এরকম নানান রকম। কিন্তু বুনোর বাবাকে দেখলে বোঝা যায় না, মনে হয় খুব শান্তশিষ্ট। কিন্তু এই বুনোর বাবা একটু যদি বন্ধুদের সাথ পায়, কি যে ডেঞ্জারাস মানুষ সে শুধু আমিই জানি। সব কথা তো বলা যাবে না, বলতেও পারবো না, কিছু কথা বুঝে নিতে হয়, সব কথা বলতে হয় না। কিন্তু নর্মালি অন্যান্যদের থেকে একটু যথেষ্ট দায়িত্ববান, এটা অস্বীকার করার জায়গা নেই। একটা মানুষ পুরোপুরি ভালো হয় না, তো পুনর বাবার মধ্যেও ভালো দিকও আছে খারাপ দিকও আছে, আমার মধ্যেও ভালো দিকও আছে খারাপ দিকও আছে, এটাই বাস্তব।